मेरा ठंडा বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তর চত্বরে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় গুটি কয়েক সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরের দিকে এগোচ্ছিলেন মনোনয়নপত্র দাখিল করার জন্য। এর কিছুক্ষণ আগে একই কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী কবি দত্ত এবং রানীগঞ্জের প্রার্থী কালো বরণ মণ্ডল তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রবেশ করেন মহকুমা শাসকের দপ্তরে। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মনোনয়নপত্র পেশ করতে যাওয়ার সময় তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করলে পাল্টা বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা দ্রুত উত্তেজনায় রূপ নেয় এবং পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক সঞ্জীব দেকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের সাথে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। मेरा ठंडा কিছুক্ষণ উত্তেজনার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এ প্রসঙ্গে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পুলিশ তৃণমূলের মতোই আচরণ করছে। পুলিশ ভোট লুটের প্ল্যান করছে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রশাসনের নির্ধারিত ব্যারিকেড ব্যবস্থা ভেঙে তৃণমূল কর্মীরা কিভাবে ভিতরে ঢুকে পড়েন সে ব্যাপারেও পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। অনাড়ম্বর ভাবে আমার পার্টির কার্যকর্তা নেতৃত্ব সমর্থকদের নিয়ে আমাদের একটা হিন্দু রীতি অনুযায়ী আমি আজকে আমার মায়ের পায়ে দিয়ে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়েছি। প্রয়াত বাবার ফটোয় মাল্যদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি। আমার পার্টির যারা নেতা রজত মল্লিকদের সাথে নিয়ে কার্যালয়ে গেছি। আর হচ্ছে সেখানে ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায়জি, শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে ইস্কন মন্দিরে পূজা দিয়েছি নিয়ম মেনে 11:30 থেকে 12:30 পর্যন্ত। এই মাহেন্দ্র যোগে আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান। আমি এই মাহেন্দ্র যোগে নমিনেশন করার জন্য সময় নিয়ে আগে থেকে চিঠি দিয়ে আমার যিনি অ্যাডমিনিস্ট্রেশন দেখছেন জসজিৎ বাবু, তিনি হচ্ছেন আগে থেকে চিঠি দিয়ে সূচি করেছেন এবং সেই সূচি অনুযায়ী এখানে এসছি। আমরা কোনো ধরনের কোনো আমাদের ছেলেরা স্লোগান দেয়নি এখনো পর্যন্ত। দেখেছেন এগুলো অসভ্য টিম বলে এগুলো 144 করা আছে এখানে। এখানে সেন্ট্রাল ফোর্স আছে, এই প্রিমিসেসের মধ্যে স্লোগান দিচ্ছে। আমরা বলি দেখুন, আমরা কিন্তু প্রচুর আজকে হনুমান জয়ন্তীর র্যালি হচ্ছে, আর হনুমান জয়ন্তীর র্যালি কিন্তু শেষ হচ্ছে ইস্কনের শুরু, এসে এমএমসি বিটু মার্কেটে শেষ। যে সংখ্যা র্যালিতে হাঁটছে 1000 বাইক আছে, দুটো করে চলে 2000, আর তার সাথে গাড়ি আছে কম করে 4 হুইলার 150-র উপর হনুমান জয়ন্তীর ধ্বজ নিয়ে। যদি শুধু একটু আওয়াজ দিই না, এই জয় শ্রীরাম বলে এই জয় বাংলা বলা ভূতগুলো এখান থেকে দৌড়াতে পথ পাবে না। ডিবিসি মোড় দিয়ে তাড়িয়ে দেবো আমি, 10 মিনিট লাগবে। কারণ এই চোরগুলোকে আমি চিনি, চোরগুলোর কত দম। আমার থেকে ভালো কেউ চেনে না চোরগুলোকে। আমার 10 মিনিট লাগবে চোর তাড়াতে। আমি পুলিশ তো হচ্ছে অসভ্য পুলিশ। এখানকার যিনি ডিসি তৃণমূলের দালাল, তিনি হচ্ছেন বর্দিটা খুলে তৃণমূলের প্যান্ট জামা পরা উচিত, ঝান্ডা ধরা উচিত। আর ওসিকে দেখলেন তো, এই ওসি আর ডিসিকে 24 ঘন্টার মধ্যে যদি এখান থেকে ট্রান্সফার করাতে না পারি তো আমার নামও চন্দ্রশেখর ব্যানার্জি নয়, নির্বাচন কমিশনে অভিযোগ করে। এরা তৃণমূলের দালাল। এরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সিটি রেসিডেন্সিতে গত পরশুদিন রাত্রেবেলায় দেখা করেছে এমসিসি চলাকালীন। ডিসি আর ওসি এরা ভোট লুটের প্ল্যান করছে। এরা জানে না আমি ভোট করানো লোক 97 সাল থেকে, যখন সিপিএম এর বাজার ছিল, সিপিএম মধ্যভবনে সেই সময় ভোট করে আসা লোক আমি। আরে জয় বাংলা বাংলাদেশের স্লোগান,
খেলা হবে বাংলাদেশের স্লোগান। মমতা ব্যানার্জি বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চায়, তাই এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে। আর এদের বিরুদ্ধে আমার কোনো বলার ভাষা নাই। আমি শুধু একটাই বলবো, এসডিও, মহকুমা প্রশাসন আর ডিসি আর ওসি 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট। আমার যে সংখ্যা স্টক করা আছে, আমি যদি একবার বলি তাহলে আমার 10 মিনিট লাগবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হয়েছে। এই ওসি আর ডিসি এরা মমতার দালাল। আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো যে কারা এই সেন্ট্রাল ফোর্সের লোক। এখানে এসে তৃণমূলের দেওয়া মদ মাংস খাচ্ছে না তো? তারা কেন লাঠিচার্জ করলো না? কেন ওই চোর তাড়ালো না? এই বিষয়ে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার বলেন, দলকে উৎসাহিত করতে কেউ যদি জয় বাংলা বলে তাতে অসুবিধা কোথায়? বড় খেলাধুলো হয় তখন যে যার সমর্থকরা দলকে উৎসাহিত করার জন্য নানা রকম উৎসাহব্যঞ্জক কথা বলেন। এখানে একজন রাজ্যের জয়গান গেয়েছেন, আর একজন আমরা যাকে খুব ঈশ্বর সমান মনে করি বা ভালো রাজা বলে মনে করি, তার জয়গান করেছেন। এর ক্ষেত্রে কি সংঘাত? দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসা অন্যতম এপিসেন্টার। লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।